বোমা ফেটে দুজন মারা গেছে আর বেশ কয়েকজন আহত। এই তো শুরু, এই তো শুরু হয়েছে, এই তো শুরু হয়েছে, শেষ আর অনেক বাকি। খবর নিয়ে দেখেন, আমার কাছে একটা খবর আছে, ওখানে একজন মার্ডার হয়ে গেছে, তাকে খুঁজে পাওয়া গেছে, একজনকে নাকি সরিয়ে দেওয়া হয়েছে, এবং 3 জন হসপিটাল আছে। 3 জন হসপিটাল যে আছে, শওকত মোল্লার ঘনিষ্ঠ ব্যক্তির নার্সিংহোমে আছে। ইয়েতে কি বলে, ঝোড়ের মোড়, ঝোড়ের মোড়ে আছে নার্সিংহোমে। এই তো শুরু। আমি আগে বলেছিলাম না, শওকত মোল্লার দূর থেকে লোক নিয়ে এসে বোম বাঁধাবে, শওকত মোল্লা খুন করাবে, শওকত মোল্লা মায়ের কোল খালি করবে, বোনকে বিধবা করবে, বাচ্চাকে অনাথ করবে, কিন্তু শওকত মোল্লার গায়ে কোনো কাদা থাকবে না। আজকে মানে খুব দুঃখ লাগছে পবিত্র রমজান মাসে, কি বলবো আপনাদের, মানে খুব দুঃখের সঙ্গে বলছি। এই যে ব্যক্তিটা মারা গেছে, না লম্বা করে, ও এই যে ব্যক্তিরা মারা গেছে, এই যে ব্যক্তিরা মারা গেছে, আমি দিয়ে দিচ্ছি। এই যে ব্যক্তিরা মারা গেল, এর বাচ্চা কাঁদবে না, এর মা কাঁদবে না, ইনার স্ত্রী কাঁদবে না, ইনার বাপ কাঁদবে না, শওকতের কি হবে, শওকতের কে কাঁদবে? আজকে যারা, আমি প্রত্যেকটা ক্যানিং ভাঙড়ের মানুষকে বলবো, আমি আপনার দয়া করে অনুরোধ করছি, শওকতের পাল্লায় পড়ে নিজেদের জীবনগুলোকে নষ্ট করবেন না, নিজেদের বউকে বিধবা করবেন না, সন্তানগুলোকে এতিম বানাবেন না। টাকা পয়সা দিয়ে নিয়ে আসবে। এই যে লোকটা মারা গেল, এতে শওকতের কি ক্ষতি হলো, ওর কি ক্ষতি হলো? আপনি পরোক্ষভাবে, পুলিশ যদি সত্যিকারের আসামি ধরার চেষ্টা করে, আপনি পরোক্ষভাবে, আমি আপনার চ্যালেঞ্জ করে বলছি, এর মধ্যে জড়িত কিন্তু শওকতই থাকবে, শওকতই এর মধ্যে জড়িত থাকবে। এটা ভাঙড় ক্যানিংয়ের মানুষের বক্তব্য অনুযায়ী বলছি আমি, ভাঙড় ক্যানিংয়ের মানুষের বংশ থেকে রাজনীতিতে যাওয়ার লোক সংখ্যা বাড়ছে। কাসেম সিদ্দিকী আমডাঙ্গা থেকে তিনি তৃণমূলের প্রার্থী হয়েছেন, যে তৃণমূলকে তিনি বলেছিলেন যে তৃণমূল কেউ মারা গেলে তার ঠ্যাং ধরে নবান্নে ফেলে দিয়ে আসে। কেন ওই পাগলটার কথা বলছেন? ও তো পাগল, ওর সম্পর্কেই জানতে হয়, বাপের কাছে চলে যান, ওর সম্পর্কেই জানতে হয়, বাপের কাছে চলে যান, আমার কাছে আর নেবেন না। হ্যাঁ, আরে আমি তো জন্মদাতা বাপ নই। আপনার জিভ দেখতে চেয়েছিল, আপনি কি বললেন? কিসের? আপনার জিভ দেখতে চেয়েছিল। ও আমার জিভ দেখতে চেয়েছিল ভোটের সময়। তৃণমূলে কত খেয়েছি, কিন্তু বাংলার মানুষ এখন ওর জিভ দেখতে চাইছে। ব্যাস, এবার বাংলার মানুষ ওর জিভ দেখবে, বাংলার মানুষ ওর জিভ দেখবে। হ্যাঁ, কালকে আবার বিজেপির একজন প্রার্থী আসবে, দাদা হুজুরের মাজার জিয়ারত করে প্রচার করবে। কি হবে? পরশুদিন সিপিএম আসবে, ফুরফুরা শরীফকে নিয়ে রাজনীতি করতে চাইছে। ঘাড় ধরে, ওই পাশে পুকুর আছে, ঘাড় ধরে, দাদা হুজুরের মায়ের সামনে পুকুর আছে, তো ওই দাদা হুজুরের মায়ের সামনে দেখুন রাজনীতি করার জন্য, জানেন অবাক হয়ে যাবেন, আমডাঙ্গা থেকে একদল লোক এসেছে দাদা হুজুরের মাজারের সামনে, হ্যাঁ, কি জয় বাংলা জয় বাংলা করে হাতালি দিয়েছে। কিছু লোক খেপে গেছিল, আর একটু করলে লাঠি মেরে, ওই কাসেম ফাসেম সবাইকে লাঠি মেরে পুকুরে ফেলতো। যতই পীরবারের সন্তান হোক, দাদা হুজুর 5 হুজুর গেলে এদিকেও আঁচের তোলে, তার বিরুদ্ধে রুখে দাঁড়াবে। আর ওকে নিয়ে বলবেন না। ওকে মমতা ব্যানার্জি হারাতে পাঠিয়েছে, ওকে হারাতে পাঠিয়েছে, সেনাশিসকে হারাতে পাঠিয়েছে। কতদিন না
আরাবুলকে আরাবুলকে হারাতে পাঠিয়েছে, বুঝতে পারেন? সরি, শওকত মোল্লাকে হারাতে পাঠিয়েছে। হ্যাঁ, আব্দুল মাতিন সাহেব, উনি তো ওনার বড় ভাই বলেছে। আব্দুল মাতিন সাহেবের সম্পর্কে আমার জানতে হবে না, ওনার বড়দা কি বলেছে শুনবেন, তার বুঝতে পারবেন। 2021 সালে আপনার ভাইপো আব্বাস সিদ্দিকীর কাছে উনি প্রজা বলেছে যে প্রজা মুখ্যমন্ত্রী হবে, এখনো তৃণমূলের এমএলএ প্রার্থী আছে। ওই লোকের কোনো মূল্য নাই, যে লোক নিজে পায়খানা করে আর পরে যে নিজে চেটে চেটে খায়, যে লোক নিজে পিচ্ছাপ করে পরে আবার চেটে চেটে খায়, ওই লোকের কোনো মূল্য নাই। আমার আল্লাহ হচ্ছেন মহান, আমার আল্লাহ হচ্ছেন মহান বিচারক। আপনাকে যে ছোট করতে যাবে, আল্লাহ নাই বিচারক। কিভাবে আল্লাহ আপনাকে মাটির তলায় করবে আপনি নিজেই বুঝতে পারবেন না। আপনাকে আল্লাহ বেইজ্জত করবে, আপনি নিজেই বুঝতে পারবেন না। ইজ্জতের মালিক আল্লাহ, বেইজ্জতের মালিক আল্লাহ। আর কিছু বলার আছে? আপনার পরিবারতে দুটো বিধায়ক হবে, তাহলে কতটা খুশির একটা মেসেজ? খুশি তো পাবে না, নাচবো পাগলা কোথাকারে। আমার পরিবারের দুটো বিধায়ক হবে, নাচবো। দাদা হুজুরের আওলাদ, 5 হুজুরের আমরা, আমার ছোট হুজুর আবার, আমার 5টা আল্লাহর ওলি, দাদা হুজুর আল্লাহর ওলি। এর চেয়ে কি পাওনা আছে? এর চেয়ে কি বড় পাওনা আছে? আমার মাঝে মাঝে সোশ্যাল মিডিয়াতে একটা করে পোস্ট মাঝে মাঝে ভাইরাল হয় যে ফুরফুরা থেকে আইএসএফ রয়েছে, এক পীরজাদা তৃণমূলে ঢুকেছে, এক পীরজাদা কংগ্রেসে রয়েছে, তাহলে বাকি রয়েছে বিজেপি। তো বিজেপিতে আমি যাবো না। বাংলার মানুষ প্রশ্ন করছে যে কবে আমরা এটা দেখবো? কিচ্ছু দেখতে হবে না, কিচ্ছু দেখতে হবে না। আপনারা সবাই দেখবেন মুজাদ্দেদ জামান দাদা হুজুরকে দেখুন, আপনারা সবাই দেখবেন 5 হুজুরকে দেখুন, আর সবাই আপনারা দেখবেন দাদা হুজুর 5 হুজুরকে যারা অনুসরণ করছে তাদের ফলো করুন। ফুরফুরা শরীফ ছিল, আছে, থাকবে। এ হচ্ছে আল্লাহর কবুলিয়াতের দরবার। এখানে যে পীরজাদা হোক আর পীরসাহেব হোক, এই দাদা হুজুরকে সিলসিলা যার দ্বারাই ক্ষতি হবে তাকে আল্লাহ বেইজ্জতি করবেন, তাকে আল্লাহ ধ্বংস করবেন। এতে কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই। এ হচ্ছে দাদা হুজুরের সিলসিলা, হচ্ছে কবুলিয়াতের সিলসিলা। আমি তোহা সিদ্দিকী বড় বড় কথা বলছি, যদি আমার মধ্যে দেখবেন দাদা হুজুরের বিরুদ্ধে আমি আছি, আমার দরজায় লোক পিচ্ছাপ করে দিয়ে চলে যাবে, কেউ আসবে না। লোক এত ঘাসে মুখ দিয়ে চলে না। আমার একটাই বক্তব্য, আমার মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীরকে রহমাতুল্লাহ আলাইহে, 5 হুজুরকে রহমাতুল্লাহ আলাইহে, তার বয়স্ক ছেলেরা যারা আছেন তারা কেউ রাজনীতি করে না। আমরা তার জন্য আমরা রাজনীতির দিকে নাই। যদি কেউ রাজনীতি করে তার ব্যক্তিগত ব্যাপার, যদি কেউ পিচ্ছাপ করলে সে বোতল করে খায়, আমরা তো খেতে বারণ করবো ভাই। যদি একটা গ্লাস একজন পিচ্ছাপ করছে, সে খেতে যাচ্ছে, এই খাবি না বলবো আমরা। যদি কেউ জোর করে খায়, সেটা তার ব্যাপার, তার পেট পরিষ্কার হবে।